আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। গতকাল গিয়েছিলাম পেটস গ্যালারিতে, আবারও আমার কোকাটেল পেয়ারের মেলটা চেঞ্জ করার জন্য। কারণ কোকাটেল পেয়ারটা কেনার পরে 2 সপ্তাহ যাবৎ ওদেরকে দেখলাম যে মেলটা কোনোভাবেই ফিমেলটার সাথে অ্যাডজাস্ট হচ্ছিল না। আর আমার মনে হয় ফিমেলটা থেকে মেলটা বয়সে যথেষ্ট বড় ছিল, তাই মেলটা চেঞ্জ করার জন্য চলে গিয়েছিলাম আবারও গতকাল পাখির দোকানে। তো আমার ছেলে অন্যান্য পাখিদের ভিডিও করতেই ব্যস্ত ছিল, আর আমি এদিকে কোকাটেলের পেয়ারগুলো দেখলাম যে এখানে গ্রে কোকাটেল পেয়ারগুলোই বেশি ছিল। তারপরও আমি ওইখান থেকে ওনার চাচার গোডাউন থেকে একটা বয়স মেনটেন করে অ্যাডজাস্ট করে একটু চটপটা অ্যাক্টিভ রেখে একটা মেল চুজ করলাম। তারপর ওটা নিয়ে আসলাম বাসায়। তো এখন যে মেলটা এনেছি ওই মেলটা বেশ অ্যাক্টিভ আছে আর খুব চটপটা, আর এই ফিমেলটার সাথে বেশ একসাথে অ্যাডজাস্ট হয়ে চলছে। দেখে ভালোই লাগছে যে এখন হয়তো ঠিক আছে আমার আনাটা, যদিও দেখতে একটু ছোট, তারপরও একসাথে খাওয়া দাওয়া করছে, একসাথে খেলাধুলা করছে। এইটাই চাচ্ছিলাম। আগের যেটা ছিল ওইটা শুধু ঝিমাতো আর অ্যাডজাস্ট হইতো না এই ফিমেলটার সাথে, তাই চেঞ্জ করে ফেললাম। এখন যে মেলটা এনেছি এটা গ্রে কালারের। আর আজকের এই ভিডিওতে একটা গুড নিউজ হলো আমাদের জন্য। আমার ডায়মন্ড ডাক পেয়ারটা নেস্টিং করতে খুবই ব্যস্ত। আমি গত 2 সপ্তাহ যাবৎ ওদেরকে ফলো করছিলাম, দেখলাম যে ওরা ফুল ব্রিডিং মোডে ছিল। তো আমি ওদেরকে খুবই ফলো করে রাখছিলাম। 3 দিন আগে ওদেরকে একটা ছোট্ট ঝুড়ি ওদের খাঁচায় আমি বেঁধে দেই। ভাবলাম এই ঝুড়িটা যদি ওরা নেস্টিং করে তাহলে ওদের জন্য সুইটেবল হবে, পারফেক্ট হবে। তো যাই হোক, আল্লাহর রহমতে ওরা গতকাল দেখলাম যে খড়কুটা নিয়ে ওরা খুব সুন্দর করে ঝুড়িটার মধ্যে ওরা নেস্টিং করছে। তো দেখে খুবই ভালো লেগেছিল। খুব সুন্দর করে ওরা খড়কুটা নিয়ে ওদের ঘর সাজাচ্ছিল, দেখতে এত ভালো লাগছিল, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। মাত্র 3 মাস আগে ওদেরকে কিনে এনেছিলাম। তো এত তাড়াতাড়ি যে 3 মাস পরই এভাবে ডায়মন্ড ডাক পেয়ারটাকে নেস্টিং করছে বা ডিম পারবে, এত তাড়াতাড়ি একটা গুড নিউজ পাবো এভাবে আমি আশা করিনি। আমি ভেবেছিলাম হয়তো আরও লেট হবে বা কতটা আশানুরূপ হবে, তাই আমি ভাবতাম। বাট আলহামদুলিল্লাহ ওরা খুব সুন্দর করে নেস্টিং করছে। দেখতে এত সুন্দর লাগছিল। মেলটা খুব সুন্দর করে খড়কুটা মুখের মধ্যে করে নিয়ে ঝুড়ির মধ্যে দিচ্ছিল, আর ফিমেলটা বসে বসে সাজিয়ে গুছিয়ে চারপাশ দিয়ে বসে আছে। খুবই ভালো লাগছিল দেখতে, মনটা খুশিতে ভরে গিয়েছিল। গত 2 দিন, গতকাল পরশুদিন ওরা খুবই ব্যস্ত ছিল ওদের ঘর সাজাতে। আমি যতটুকু জানি ডায়মন্ড ডাক পেয়ার 16 দিন বা 17 দিনে ডিম ফুটিয়ে বাচ্চা বের করে। তো আপনাদেরকে অবশ্যই শেয়ার করব 16-17 দিন পর কি হলো বা ডিম ফুটে বাচ্চা বের হয়েছে কিনা, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই ফুটেজটা আজ সকালের। তো
তো আজ সকালে দেখলাম যে পুরোপুরি সুন্দরভাবে বসেই গেছে, এবং আমি একবার দেখেছি যার আমি শ্যুট করতে পারি নাই, পাখিটা কিন্তু ডিম অলরেডি পেড়েছে, ডিমের উপরেই বসে আছে আলহামদুলিল্লাহ। বাচ্চা ফুটানোর পর অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এই হচ্ছে আমার বারান্দার অবস্থা এখন। মানে যে বীজগুলা পুঁতেছিলাম, টমেটোর বীজ, বেগুনের কয়েকটা বীজ ছিল, বেশি না 3-4টা হবে হয়তো বেগুনের, আর পুঁই শাকের ডাঁটা করেছিলাম। তো পুঁই শাকের পাতাগুলো খুব সুন্দর হয়ে উঠেছে, আর টমেটোর বীজ থেকে খুব সুন্দর হয়ে টমেটোর চারা বের হয়েছে। আর ধনে পাতাগুলো আগেই ছিল, এখনও আছে। আর এই যে আমের একটা চারা, ছোট ছোট চারাগুলো দেখতে খুবই সুন্দর লাগে। এখন আমার বারান্দায় মানে দাঁড়াতে বা বসতে খুবই ভালো লাগে। আর ওই যে আমার মিষ্টি লাউয়ের গাছগুলো লতানো হয়ে আছে। তো এই হচ্ছে আমার বারান্দার অবস্থা এখন, সত্যি খুবই ভালো লাগে। আর আপনারা সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। সবাই দোয়া করবেন, সবাই দোয়া করবেন আমরা যেন সুস্থ থাকি, আর আপনারাও সুস্থ থাকুন। এতটুকুই। আল্লাহ হাফেজ।